পুরা বাসুলিয়ার মতোই এই জায়গাটি। এটা টাঙ্গাইলেই অবস্থিত। এটা কি পান বানাইতেছে? এটা ভালোবাসার পান, সর্বনিঃস্ব পান। এরা ভালোবাসা মানে নিঃস্ব 10 মিনিটে ফলালো। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর, বিনোদনের একটা ভালো একটা পরিবেশ। এই জায়গায় দূর দূরান্ত হ্যালো গাইস, আমি দুর্জয় সরকার। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টাঙ্গাইল শহরের নতুন বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমি আজকে যাব ছোট বাসালিয়া সেনবাড়ি। সেখানে নাকি প্রকৃতির উপকূলে অনেক সুন্দর একটি পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে। তো আজকে আমি আপনাদের মূলত সেই জায়গায় নিয়ে যাব এবং কি দেখাবো সেই জায়গাটি। আর হ্যাঁ, এই জায়গাটি মূলত নতুন করা হয়েছে, মাত্র 2 মাস বা 3 মাস হয়েছে। তো চলুন দেরি না করে দেখে আসি সেই জায়গাটি। প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো টাঙ্গাইলে এসেছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের বুকে, আর মনটা ভরে গিয়েছে এক অন্যরকম অনুভূতিতে। টাঙ্গাইল জেলার আয়তন প্রায় ৩,৪১৪.৩৫ বর্গ কিলোমিটার এবং ১,৩১৯.৮৪ বর্গ মাইল। এই বিশাল আয়তন নিয়ে টাঙ্গাইল শুধু ঢাকা বিভাগের মধ্যে নয়, বরং বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি জেলা। এর ভেতরে আছে নদীবন, ফসলের ক্ষেত আর গ্রামগঞ্জের এক অসাধারণ সমন্বয়। টাঙ্গাইলকে বলা হয় বাংলার হৃৎপিণ্ড, আর এর আয়তন এই পরিচয়েই এক বিশাল অংশ। এই আয়তনের মধ্যেই লুকিয়ে আছে এই জেলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির সৌন্দর্য। আপনি যখন এই জেলায় পা রাখবেন তখন দেখবেন এখানকার মানুষগুলোর আন্তরিকতা, তাদের হাসি আর আতিথেয়তা আপনাকে আপন করে নেবে। তাই আমার মনে হয় টাঙ্গাইল শুধু একটি জেলা নয়, এটি যেন এক ভালোবাসার ছোঁয়া। আপনারা যারা এখনো টাঙ্গাইলে আসেননি তাদের একবার হলেও এখানে আসার অনুরোধ রইল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর মানুষের ভালোবাসা আপনাদের মনকে শান্তিতে ভরে তুলবে। এই পাকা রাস্তা ধরে চলতে চলতে চারপাশে চোখ যায় পাশে উঁচু সবুজ গাছ আর কৃষি জমিতে ওঠা ঢেউ খেলানো পানির দিকে। বন্ধুরা, আমরা এখন প্রায় ছোট বাসালিয়ার কাছাকাছি চলে এসেছি। আপনারা যে ব্রিজটার পরে হচ্ছে গিয়ে ছোট বাসালিয়া। যদি আপনারা সোজা চলে যান তাহলে ছোট বাসালিয়া বাজারে চলে যাবেন। সোজা না গিয়ে আপনাদের যেতে হবে ডান দিকে। এই ডান দিকে একটি রাস্তা চলে গিয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আরেকটি কথা বলা হয়নি, আপনারা এখানে আসতে চাইলে কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে আসতে হবে টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল শহরের নতুন বাস স্ট্যান্ডেই পেয়ে যাবেন গালা ছোট বাসালিয়ার অটো বা রিক্সা। অটোতে আসলে ভাড়া একটু কম লাগবে, আর যদি আপনারা রিক্সায় আসতে চান তাহলে একটু ভাড়া বেশি গুনতে হবে। বন্ধুরা, আপনারা যদি এখানে অটোতে আসেন তাহলে ভাড়া একটু কম লাগবে, আর যদি রিক্সায় আসেন তাহলে ভাড়া একটু বেশি পড়বে। আর রাস্তাও তেমন বেশি না, এখানে আপনারা আসতে আপনার টাইম লাগবে 20 মিনিটের মতো। জমিতে উঠেছে পানি, মাটির সাথে ছায়া খেলা করছে, বাতাসে ভেসে আসে ভেজা মাটির সুগন্ধ। পথের এই নীরব সৌন্দর্য যেন মনকে এক অচেনা শান্তিতে ভরিয়ে দেয়।
রাস্তার এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যেন পৌঁছে গিয়েছি প্রকৃতির কূলে গড়ে ওঠা সেই জায়গাটিতে। বন্ধুরা, গ্রাম বাংলার প্রকৃতি যে এতটা সুন্দর হয় এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। এখানে আপনাদের এটা বোঝার জন্য এখানে অবশ্যই আসতে হবে। বন্ধুরা দেখুন কি অপূর্ব একটি দৃশ্য, মনে হচ্ছে আমি স্বর্গে প্রবেশ করেছি। বন্ধুরা চলুন আমরা একটু সামনে এগিয়ে যাই, আপনারা দেখি সামনে কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, সামনেও দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্ট। তো চলুন গিয়ে দেখে নেই সেই রেস্টুরেন্টটি। বন্ধুরা এই সৌন্দর্য বলে বোঝানোর মতো না, আপনার এই সৌন্দর্যটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে। গ্রাম বাংলার এত সুন্দর প্রকৃতির মাঝে মাছ ধরার দৃশ্য দেখতে পেলে মনে করিয়ে দেয় ছোটবেলার অনেক স্মৃতি। গ্রাম বাংলার কৃষি জমি যেন এক অন্যরকম সৌন্দর্যে ভরে উঠেছে। ক্ষেতের চারদিকে জল ভরা সবুজ ধানের ক্ষেত, বাতাসে পানির ঢেউ আর সূর্যের আলোয় ঝিলিক, সব মিলিয়ে যেন এক স্বপ্নের ছবি। পানির উপর ভেসে থাকা ছোট ছোট নৌকা, শান্ত নিস্তব্ধতা আর প্রকৃতির এ রূপ সত্যি মনকে মুগ্ধ করে। বন্ধুরা এত সুন্দর জায়গায় বসে পছন্দের খাবার খেতে কার না ভালো লাগবে। তাই তো শহরের কোলাহল পেরিয়ে অনেকে আসেন এই জায়গাটিতে একটু ভালো সময় কাটানোর জন্য এবং ভালো কিছু খাওয়ার জন্য। বন্ধুরা আমরা একটা নৌকা ভাড়া করলাম, এখন আমরা যাব হচ্ছে এই বিলের মাঝখানে। ওই যে ওইখানে একটি দেখা যাচ্ছে ইজল গাছ রয়েছে, তো ওই ইজল গাছের ওইখানে আমরা মূলত যাব। আর আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল বাসুলিয়ার মতোই এই জায়গাটি, আপনারা আসতে পারবেন। এই জায়গায় আসলে আপনাদের সত্যি ভালো লাগবে। তো চলুন দেখা যাক। বন্ধুরা আমাদের নৌকা ছুটে চলেছে পুরনো সেই হিজল গাছের দিকে। না জানি কত পুরনো হবে এই হিজল গাছটি। অক্ষত অবস্থায় দাঁড়ানো এই হিজল গাছটি বলতে চায় তার পুরনো ইতিহাস। এখানে অবশ্যই আসবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রকৃতির ভিউ, এত সুন্দর একটি ভিউ বন্ধুরা উপভোগ করতে কার না ভালো লাগে, অবশ্যই আসবেন এখানে। বন্ধুরা ওই যে দূরেই দেখা যাচ্ছে আমাদের গন্তব্য, সেই জলমগ্ন হিজল গাছ। মনে হচ্ছে যেন সে আমাদের জন্য অপেক্ষা করছে। এই নৌকা যাত্রাটা শুধু একটা ভ্রমণ নয়, এটা প্রকৃতির সঙ্গে একান্ত হওয়ার এক দারুণ অনুভূতি, যা আমার জীবনে একটি স্মৃতি হিসেবে জড়িয়ে থাকবে।
বন্ধুরা আপনারা এখানে আসলে মানে টাঙ্গাইলের যে বাসুলিয়া সেই ফিলটা আর কি এখানে পাবেন, উপভোগ করতে পারবেন। বাসুলিয়া যে হিজল গাছটি রয়েছে তেমনি এখানেও একটি হিজল গাছ রয়েছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে বাসুলিয়া আর এটা কতটা তফাৎ, মানে অনেক সুন্দর এই দৃশ্যটা। বাসুলিয়ার চাইতেও হয়তো একটু ভালো হবে এই দৃশ্যটা, আপনাদেরকে ভালো লাগবে আর কি। এখন আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত হিজল গাছ, এটাকে বলে হিজল গাছ। তো আপনারা এখানে আসলে একদম পুরা বাসুলিয়ার মতোই ফিল পাবেন, পুরা বাসুলিয়ার মতোই এই জায়গাটি। এটা টাঙ্গাইলেই অবস্থিত, আপনার টাঙ্গাইল গালা গ্রামের পাশের গ্রাম সেনবাড়ি, বলতে ছোট বাসুলিয়া না, ছোট বাসুলিয়া গ্রামে এটি। ছোট বাসালিয়া গ্রামে। তাহলে কিছু বলো যে তোমার কিরকম লাগতেছে, তোমাদের এলাকার পাশে এত সুন্দর একটি জায়গা হয়েছে, কিরকম লাগে আর কি জায়গা? আসলে এটা আমাদের অনেক সুন্দর একটা আমাদের বিষয়, কারণ আমাদের এলাকার পাশে একটি গ্রাম ছোট বাসালিয়া, সেনবাড়ি নামে বিখ্যাত। আসলে একটা পর্যটক এরিয়া একটা, আসলে এই বন্যার বর্ষার সময়টা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমাদের মাঝে অনেক সুন্দর সকলে টাঙ্গাইলের পাশে আমাদের এই জায়গাটি। সবাই আমাদের এখানে ঘুরতে আসে, আনন্দ উপভোগ করে সবাই। আমাদের এখানে অসংখ্য পরিমাণ নৌকা চলাচল করে, মানুষ নৌকায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বন্যার মাঝে নৌকা নিয়ে ঘুরে বেড়ায়। অনেক সৌন্দর্যের বিষয় এটা। বন্ধুরা দেখুন, জলের নিচে এখনো ঘাসের কচি ডাঙাগুলো টিকে আছে। প্রকৃতির এই অদ্ভুত রূপ সত্যি মুগ্ধ করার মতো। এই জল রাশি যেন প্রকৃতির এক নতুন ভাষা, যা আমাদের শেখাচ্ছে কিভাবে সবকিছুর মাঝেও জীবনের চিহ্ন খুঁজে নিতে হয়। আসলে পরিবেশটা অনেক সুন্দর, বিনোদনের একটা ভালো একটা পরিবেশ। এই জায়গায় দূর দূরান্ত গুণে সবাই বিনোদন কেন্দ্র হিসাবে এই জায়গায় ঘুরতে আসে। সে টাঙ্গাইল ছোট বাসালিয়া সেনবাড়ি। বন্ধুরা নৌকা দিয়ে ঘোরা শেষ, এবার আমরা উপরে এসে পড়লাম। আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানকার রাতের যে দৃশ্যটা আর কি, লাইটিং কত সুন্দর দেখা যায়, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখি আমরা ঘুরে ঘুরে। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যায়, চারপাশে যেন সোনালী রঙে রঙিন হয়ে ওঠে। নীরব নদীর জলে তার প্রতিচ্ছবি ঝলমল করে, বাতাসে ভেসে আসে এক শান্ত সুর। দিনের ক্লান্তি মুছে দিয়ে প্রকৃতি যেন নতুন করে সাজায় নিজেকে। ঠিক এভাবেই সূর্য অস্ত আমাদের শেখায় শেষও কত সুন্দর হতে পারে। নাকি বসবাস করেন এই জায়গায়? তো আপনাদের এই জায়গায় এত সুন্দর একটি জায়গা হয়েছে, তাতে কি আপনাদের কিরকম লাগে? ভালো নাকি? ভালোই। আপনার এখানে বেচাকেনি কিরকম? ভালোই হয়। লোক কিরকম হয় এই জায়গায়? ভালোই। শুক্রবারে বেশি লোক হয়? শুক্রবারে বেশি, শনিবারে। আপনাদের এলাকায় এরকম একটা সুন্দর জায়গা হয়েছে, আপনার কিরকম লাগে? হ্যাঁ, খুব আমোদ লাগতেছে, অবশ্যই ভালো লাগারই কথা। আর এমনি কি বিরক্তি ফিল করেন না? এমনি বিরক্ত লাগে না? না, বিরক্ত লাগে, সবাই ফাঁকে গুনে আছে, আমোদ ফুর্তি, এটাই আর কি, সমস্যা নাই। তো কেউ সাথে খারাপ ব্যবহার করে না, অবশ্যই ভালো লাগার কথা। তো বন্ধুরা চলুন দেখে আসি এই জায়গাটি তৈরি হওয়ার পেছনে কার অবদান রয়েছে। এই যে বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন একজন পানওয়ালা, তো উনি মূলত এখানে প্রথম দোকান নিয়ে বসে। তো সেখান থেকে আর কি এই জায়গাটি ফেমাস হয়ে ওঠে, মানুষজন আসতো। মানে এখন দেখা যায় অনেক রেস্টুরেন্ট হয়েছে। ধরতে গেলে উনি এই জায়গাটির আর কি মূল একজন লোক, উনি প্রথমে এইখানে দোকান করেন। ভাই এইটা যে এটা কি পান বানাইতেছে? এটা ভালোবাসার পান, সর্বনিম্ন পান, এটা ভালোবাসা মানে নিশ্চয়। আচ্ছা, এটার দাম কত? 10 টাকা। 10 টাকা। ভাই মানুষ মনে করেন যে ফিউ খারাপ জিনিস খায় না, এই নিঃসা পান খায় না, আপনি টাকা দেওয়া যে নিঃসা পান খেলেন, এটা কিরকম? না, পান নিঃসা না, কুইরবার পান অসাধারণ, খুবই ভালো মানের।
আপনারাও আসবেন কইরবার পান খেয়ে যাবে। জায়গায় যে আপনি যে দোকান করতেছেন কতদিন যাবত? 6 মাস যাব। 6 মাস। 6 মাস হয়েছে এই জায়গায় আর কি করা হয়েছে, তখন থেকে আপনি কি দোকান করতেছেন? না এটা আমি হইলো 6 মাস ধরে আর ফাস্ট ফুড হইছে 1.5 মাস ধরে। তার মানে আগে থেকে পান আপনি বেচি। আগে থেকে এই জায়গায় পান বিক্রি হ্যাঁ, করেন? পান বেচি। সর্বপ্রথম কি আপনি হ্যাঁ, আমি এই বিক্রি করি। ইটা চালু করছেন হ্যাঁ। নাকি? আচ্ছা, তাহলে আপনার এখানে কি কি পান পাওয়া যায়? আমি আগুন পান, শাহি পান, মিষ্টি পান, ভালোবাসা পান, জামাই বউ পান, তাওয়াই মাওয়াই পান, তারপর শালি দুলাভাই পান, তারপর মাথা নষ্ট পান, তারপর দই বোনের পান, ব্যক্তি নমুনা পান পাওয়া যায়। আচ্ছা, এগুলার প্রাইস কিরকম কিভাবে কি 10 দাম? টাকা শুরু করে 100 টাকা পর্যন্ত। আপনার বেচা কিনি সারাদিন তাও কিরকম হয়? এমনি 8,000 টাকা। 8-9 হাজার। এই শাহি দুলাভাই পান এটা তো আমি এই প্রথম শুনলাম। এই দুলাভাই এগুলা কি, এগুলা কত ও। করে আর কি? দুলাভাই পান মনে করেন হলো ওরা মিষ্টি নাকও বেশি, সর্বোচ্চ মিষ্টি বেশি পানটা। মশলা পান, আপনি মিষ্টি কত পান। করে বিক্রি করেন এই পান? ওটা হলো 30 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।